দর্শক, এই মুহূর্তে রাজধানী ও আশপাশ এলাকায় কিছুক্ষণ আগে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হচ্ছেন। মাইনুল মারুফ, কিছুক্ষণ আগেই আমরা একটি মৃদু ভূমিকম্পন অনুভব করলাম। সেই বিষয়ে সর্বশেষ খবর কি আছে আপনার কাছে জানতে চাই। সর্বশেষ খবর, কিছুক্ষণ আগে কেঁপে উঠেছিল রাজধানী, অর্থাৎ আমরা গতকাল দেখেছি যে কেঁপে উঠেছিল সকল বিল্ডিং, মানুষও কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকালকে মৃত্যু কয়েকজন মারা গেছেন, এবং তবে আজকের যে ভূমিকম্প হয়েছে এটি কিন্তু অতটা শক্তিশালী ছিল না। এটা খুবই সামান্য কম্পন হয়েছিল এবং তারপরে কিন্তু ক্ষণিকের কম্পনের পরে কিন্তু ভূমিকম্পটি আবার শেষ হয়ে যায়। অর্থাৎ আজ কিন্তু ভূমিকম্পে তেমন কিছু ছিল না বলা যায়। যে প্রাণঘাতী যেই কাঁপুনি আমরা গতকাল দেখেছি, প্রায় 10-11 জন মানুষ মারা গেছেন যেই ভূমিকম্পে, সেই তুলনায় আজকের ভূমিকম্প ছিল খুবই মৃদু। এবং বলা যায় যে আমরা অপেক্ষায় ছিলাম, দেশের মানুষ অপেক্ষায় ছিল, যেহেতু পাল্টা আরেকটি ভূমিকম্পের কথা বলা হচ্ছিল। সবাই ভাবছিল যে হয়তো ওই ভূমিকম্পে আরও কি না হয়। তবে আমরা দেখলাম যে পাল্টা গতকালকের পর আজও কিন্তু গাজীপুরের বা সাভারের দিকে একটি ভূমিকম্প আমরা দেখেছি সকালে, এখন আবার আরেকটি দেখলাম। তবে দুটো ভূমিকম্পই ছিল মৃদু ভূমিকম্প এবং এর মাত্রা হয়তো 3 বা এর আশেপাশে হতে পারে। তবে গতকালকে আমরা দেখেছি 5.5, কোথাও 5.7 এর মাত্রায় কিন্তু ভূমিকম্প হয়েছে, এবং সেই ভূমিকম্পে কিন্তু দেশের বিভিন্ন স্থানে সব মিলে কিন্তু প্রায় 10 জনের মতো মানুষও কিন্তু মারা গিয়েছেন। অনেকে হাসপাতালে আছেন, কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে বা ঘর থেকে বের হওয়ার সময় আহত হয়েছেন, তারাও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। এবং যে বিশেষজ্ঞরা কিন্তু বারবারই আমাদেরকে, আমরা দেখেছি যে আমাদের দেশে যে সকল গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, তারা কিন্তু বিভিন্ন সময়ে অ্যালার্ট করছিলেন যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এবং তারই কিন্তু একটি নমুনা আমরা গতকালকে দেখেছি। আজ কিন্তু বলা যায় যে সেই ভূমিকম্পের পর আরেকটি ভূমিকম্প হলো। আজ নিয়ে আজকেই 2 জায়গায় ভূমিকম্প হলো, এবং এই ভূমিকম্পের যে এখনই শেষ তা কিন্তু না, আমাদেরকে কিন্তু আরও সতর্ক করা হয়েছে যে এর চেয়েও বেশি শক্তিশালী ভূমিকম্প খুব দ্রুতই হতে পারে। এবং এই নিয়ে কিন্তু রাজধানীবাসীকে, দেশের মানুষই কিন্তু প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যে সকল বিল্ডিং কোড আছে তা যেন মেনে চলেন, সে সকল আহ্বানও জানানো হয়েছে। সরকারকেও কিন্তু উদ্যোগ নিতে বলা হয়েছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে, যাতে এই যে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলা করা যায়। রয়েল মাইনুল মারুফ, আপনি খবরাখবর রাখতে থাকুন। আমরা বুঝতে পারছি আসলে একটি ভূমিকম্পনের পর আসলে বেশ কিছু শক ওয়েভ আসলে অভিজ্ঞতা নিচ্ছে আমরা। আপনি খবরাখবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে রাজধানী এবং আশপাশ এলাকায় কিছুক্ষণ আগে যে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে সে বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।